নমঃ শিবায়। নমস্কার, চলে এসেছি আপনাদের কাছে আবার একটি নতুন অধ্যায়ের আলোচনা নিয়ে। আজকের আলোচ্য অধ্যায়টি হল শিবপুরাণের দ্বিতীয় খণ্ড রুদ্র সংহিতা, তারই সতীখণ্ডের আলোচনা নিয়ে। সন্ধ্যার আত্মহতি, তার অরুন্ধতী রূপে অবতীর্ণ হয়ে মুনিবর বশিষ্ঠকে বিবাহ করা, ব্রহ্মার রুদ্রের বিবাহের জন্য প্রচেষ্টা ও চিন্তা তথা ভগবান বিষ্ণুর তাকে শিবার আরাধনার জন্য উপদেশ দিয়ে চিন্তামুক্ত করা। ব্রহ্মা বললেন, নারদ, ভগবান শঙ্কর যখন বর প্রদান করে অন্তর্হিত হলেন, তখন সন্ধ্যা মেঘাতিথির যজ্ঞে গমন করলেন। ভগবান শঙ্করের কৃপায় তাকে কেউ দেখতে পায়নি। তিনি সেই তেজস্বী ব্রহ্মচারীকে স্মরণ করলেন, যিনি তাকে তপস্যার বিধি উপদেশ দিয়েছিলেন। মহামুনে পূর্বে মহর্ষি বশিষ্ঠ পরমেষ্টির অর্থাৎ আমার নির্দেশে এক তেজস্বী ব্রহ্মচারীর বেশ ধারণ করে তাকে তপস্যা করার উপযোগী নিয়মাদির উপদেশ দিয়েছিলেন। সন্ধ্যা উপদেশ প্রদানকারী সেই ব্রহ্মচারী ব্রাহ্মণ বশিষ্ঠকে প্রতিরূপে চিন্তা করে মহাযজ্ঞে প্রজ্বলিত অগ্নির নিকট গেলেন। ভগবান শঙ্করের কৃপায় সেই সময় মুনিরা কেউ তাকে দেখতে পাননি। ব্রহ্মার পুত্রী অত্যন্ত আনন্দে সেই অগ্নিতে প্রবেশ করলেন এবং তার পুরুডাসময় শরীর তৎক্ষণাৎ দগ্ধ হয়ে গেল। সেই পুরুডাসের অলক্ষিত গন্ধ চতুর্দিকে ছড়িয়ে পড়ল। অগ্নি ভগবান শঙ্করের আদেশে তার সুবর্ণের ন্যায় দেহ জ্বালিয়ে শুদ্ধ করে পুনরায় তাকে তা সূর্যমণ্ডলে পৌঁছে দিলেন। সূর্যদেব তখন পিতৃপুরুষ ও দেবতাদের তৃপ্তির জন্য তাকে দুভাগে বিভক্ত করে নিজের রথে স্থাপন করলেন। মনীশ্বর তার দেহের ঊর্ধ্বভাগে প্রাতঃসন্ধ্যা রূপে প্রকটিত হয়, যা হল দিন ও রাত্রি, কালের মধ্যের আদি সন্ধ্যা, এবং তার শরীরের শেষ ভাগ সায়ং সন্ধ্যা রূপে প্রকটিত হয়, যা হল দিন ও রাত্রির মধ্যে অন্তিম সন্ধ্যা। সায়ং সন্ধ্যা সর্বদা পিতৃপুরুষকে প্রসন্নতা প্রদান করে। সূর্যোদয়ের প্রথমে যখন অরুণোদয় হয়, প্রাচীর ক্ষিতি রক্তিম বর্ণে ভরে ওঠে, তখন প্রাতঃসন্ধ্যা প্রকটিত হয়, যা দেবতাদের প্রসন্নকারক। লাল কমলের মতো সূর্য যখন অস্তাচলে যায়, সেই সময় সর্বদা সায়ং সন্ধ্যার উদয় হয়, তা পিতৃপুরুষকে আনন্দ প্রদান করে। পরম দয়ালু ভগবান শিব মনসহ তার প্রাণকে দিব্য শরীরযুক্ত দেহধারী রূপে প্রকট করলেন। যজ্ঞ সমাপ্তির সময় হলে মহর্ষি মেঘাতিথি তাকে অগ্নিশিখাতে স্বর্ণময় কান্তি সম্পন্ন কন্যারূপে লাভ করলেন। মুনি অত্যন্ত আনন্দের সঙ্গে সেই কন্যাকে গ্রহণ করেন। মনে তিনি যজ্ঞের জন্য তাকে স্নান করিয়ে নিজে ক্রোড়ে বসিয়ে শিষ্য পরিবৃত মহামণি মেঘাতিথি সেখানে অত্যন্ত আনন্দ লাভ করেন। তিনি কন্যার নাম রাখেন অরুন্ধতী। কোনো কারণেই যিনি ধর্মের অবরোধ করতেন না, তাই সেই গুণবশতই তিনি এই ত্রিভুবন বিখ্যাত নাম লাভ করেছিলেন। দেবর্ষে যজ্ঞ সমাপ্ত করে কৃতকৃত্য হয়ে এই মণিকন্যা লাভ করে অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন।
যিনি শিষ্যগণ সহ আশ্রম থেকে কন্যার লালন পালন করতেন। দেবী অরুন্ধতী চন্দ্রভাগা নদীর তীরে তপস্যারণ্যের মধ্যে মুনিবর মেঘাতিথির আশ্রমে ধীরে ধীরে বড় হতে থাকলেন। তিনি যখন বিবাহযোগ্যা হলেন, তখন আমি, বিষ্ণু এবং মহেশ্বর একত্রে আমার অর্থাৎ ব্রহ্মার পুত্র বশিষ্ঠের সঙ্গে তার বিবাহ সম্পন্ন করি। ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের হস্ত প্রক্ষালিত জলে শিপ্রা ইত্যাদি 7টি পরম পবিত্র নদী উৎপন্ন হয়। মুনে মেঘাতিথির কন্যা মহাসাধ্বী অরুন্ধতী সমস্ত পতিব্রতা নারীর মধ্যে শ্রেষ্ঠ ছিলেন। তিনি মহর্ষি বশিষ্ঠকে পতিরূপে লাভ করে তার সঙ্গে অত্যন্ত শোভাযুক্ত হয়ে বিরাজ করছিলেন। তার থেকে শক্তি ইত্যাদি শুভ এবং শ্রেষ্ঠ পুত্র উৎপন্ন হয়। মুনিশ্রেষ্ঠ তিনি প্রিয়তম পতি বশিষ্ঠকে পেয়ে অত্যন্ত শোভা পাচ্ছিলেন। মুনি শিরোমণি, আমি তোমাকে তোমার কাছে সন্ধ্যার পবিত্র চরিত্রের বর্ণনা করলাম। এটি সমস্ত কামনার ফল প্রদানকারী, পরম পবিত্র এবং দিব্য। যে নারী অথবা শুভব্রতচারী আচরণকারী পুরুষ এই প্রসঙ্গ শুনবেন, তার সমস্ত কামনা পূর্ণ হবে, এর অন্যথা হবে না। প্রজাপতি ব্রহ্মার এই কথা শুনে নারদের মন প্রসন্ন হল এবং তিনি বললেন, নারদ বললেন, ব্রাহ্মণ, আপনি অরুন্ধতীর এবং তার পূর্বজন্মের স্বরূপাভূতা সন্ধ্যার অতি উত্তম দিব্য কথা শোনালেন, যা শিবে ভক্তি বৃদ্ধিকারী। ধর্মজ্ঞ, এবার আপনি ভগবান শিবের পরম পবিত্র চরিত্রের বর্ণনা করুন, যা পাপ বিনাশকারী, উত্তম এবং মঙ্গলদায়ক। কামদেব যখন রতিকে বিবাহ করে আনন্দে চলে গেলেন, দক্ষ আদি অন্যান্য মুনিগণও যখন নিজ নিজ স্থানে পদার্পণ করলেন এবং সন্ধ্যাও যখন তপস্যা করার জন্য চলে গেলেন, তারপর সেখানে কি হলো? ব্রহ্মা বললেন, বিপ্রবর নারদ, তুমি ধন্য, ভগবান শিবের সেবক। অতএব শিবের লীলাযুক্ত তার যে শুভ চরিত্র, ভক্তি সহকারে তা শোনো। তার পূর্বকালে যখন আমি একবার মোহগ্রস্ত হয়েছিলাম এবং ভগবান শঙ্কর আমাকে উপহাস করেছিলেন, তখন আমি অত্যন্ত ক্ষুব্ধ হয়েছিলাম। প্রকৃতপক্ষে শিবের মায়া আমাকে মোহগ্রস্ত করেছিল, তাই আমি ভগবান শিবকে ঈর্ষা করতে থাকি। কেমনভাবে তা জানাচ্ছি, শোনো। দক্ষরাজ যেখানে ছিলেন, আমি সেইখানে গিয়েছিলাম। সেখানে রতির সঙ্গে কামদেবও ছিলেন। নারদ তখন আমি অত্যন্ত প্রসন্নতা সহ দক্ষ এবং অন্য পুত্রদের সম্বোধন করে কথাবার্তা আরম্ভ করলাম। সেই কথা বলার সময় আমি শিবের মায়ায় পূর্ণরূপে মোহগ্রস্ত ছিলাম। তাই আমি বললাম, পুত্রগণ, তোমরা এমন চেষ্টা করো যাতে মহাদেব কোনো কমনীয় কান্তি সম্পন্না নারীর পানি গ্রহণ করেন। তারপর আমি ভগবান শিবকে মোহিত করার ভাব রতিসহ কামদেবকে সমর্পণ করি। কামদেব আমার আদেশ মেনে নিয়ে বললেন, প্রভু, সুন্দরী স্ত্রী আমার অস্ত্র, সুতরাং শিবকে মোহমুগ্ধ করার জন্য কোনো নারীকে সৃষ্টি করুন। এই কথা শুনে আমি অত্যন্ত চিন্তান্বিত হয়ে
দীর্ঘশ্বাস নিতে লাগলাম। আমার সেই নিঃশ্বাসের পুষ্পরাশি বিভূষিত হয়ে বসন্তের প্রাদুর্ভাব হলো। বসন্ত এবং মলয় পবন, এই দুই মদনের সহায়ক হয়। এদের সঙ্গে গিয়ে কামদেব বামদেবকে মোহগ্রস্ত করার জন্য বারংবার চেষ্টা করলেন, কিন্তু সফল হলেন না। তিনি নিরাশ হয়ে ফিরে আসায় আমি অত্যন্ত দুঃখিত হই। সেই সময় আমার মুখ থেকে যে নিঃশ্বাস বায়ু প্রবাহিত হয় তাতে মারণগণের উৎপত্তি হয়। আমি তাদের মদনকে সাহায্য করার আদেশ দিয়ে সকলকে পুনরায় শিবের কাছে প্রেরণ করি, কিন্তু বহু চেষ্টা করেও তারা ভগবান শিবকে মোহগ্রস্ত করতে সক্ষম হলেন না। কামদেব সপরিবারে ফিরে এসে আমাকে প্রণাম করে নিজ স্থানে ফিরে গেলেন। তিনি চলে যাওয়ার পরে আমি মনে মনে ভাবতে লাগলাম যে নির্বিকার এবং মনকে বশীভূতকারী যোগপরায়ণ ভগবান শঙ্কর কোন নারীকে নিজের সহধর্মিণী বলে মেনে নেবেন। এই কথা ভাবতে ভাবতে আমি ভক্তিভাবে ভগবান শ্রীহরিকে স্মরণ করি, যিনি সাক্ষাৎ শিবস্বরূপ এবং আমার শরীরের জন্মদাতা। আমি দিন বাক্য শুভ স্তোত্র দ্বারা তার স্তুতি করি। সেই স্তুতি শুনে ভগবান শীঘ্রই আমার সামনে প্রকটিত হলেন। তার 4 বাহু শোভা পাচ্ছিল, চক্ষু প্রস্ফুটিত কমলের ন্যায় সুন্দর, হাতে শঙ্খ চক্র গদা পদ্ম। তার শ্যামদেহে পীতবসন অত্যন্ত শোভাযুক্ত হয়েছিল। ভগবান শ্রীহরি ভক্তপ্রিয়, ভক্তগণ তার অত্যন্ত প্রিয়। সকলের উত্তম শরণদাতা শ্রীহরিকে ওই রূপে দেখে আমার চক্ষু থেকে প্রেমাশ্রুর ধারা প্রবাহিত হয়ে চলল। আমি গদগদ কণ্ঠে বারংবার তার স্তুতি করতে থাকি। আমার স্তোত্র শুনে ভক্ত দুঃখ হারণকারী ভগবান বিষ্ণু অত্যন্ত প্রসন্ন হলেন এবং তার শরণাগত আমাকে বললেন, মহাপ্রাজ্ঞ বিধাত লোকস্রষ্টা ব্রাহ্মণ, তুমি ধন্য হও। বলো, তুমি আজ কি জন্য আমাকে স্মরণ করেছ এবং কিসের জন্য এই স্তুতি করছ? কোনো মহাদুঃখ তোমার সামনে উপস্থিত হয়েছে? আমাকে এখনই তো তা বলো, আমি সব দুঃখ দূর করব। এ নিয়ে আর কোনো সন্দেহ বা চিন্তা করার প্রয়োজন নেই। তখন ব্রহ্মা সমস্ত বৃত্তান্ত জানিয়ে বললেন, কেশব, ভগবান শিব যদি কোনোভাবে পত্নী গ্রহণ করেন তাহলে আমি সুখী হব। আমার অন্তরের সমস্ত দুঃখ দূর হয়ে যাবে। তাই জন্যই আমি আপনার শরণাগত গ্রহণ করছি। আমার কথা শুনে ভগবান মধুসূদন হেসে ফেললেন এবং আমার হর্ষ বৃদ্ধি করে তখনই বললেন, বিধাত, আমার কথা শোনো, এগুলি তোমার ভ্রম নিবারণ করবে। আমার বাক্যেই বেদ শাস্ত্র ইত্যাদির প্রকৃতি সিদ্ধান্ত। শিবই সবাকার কর্তা ভর্তা এবং হর্তা, অর্থাৎ শিবই পালক ও সংহারক। তিনি পরাৎপর, পরব্রহ্ম, পরেশ, নির্গুণ, নিত্য, অনির্দিষ্ট, নির্বিকার, অদ্বিতীয়, অচ্যুত, অনন্ত, সকলের অন্তঃকারী, স্বামী এবং সর্বব্যাপী পরমাত্মা।
এবং পরমেশ্বর, সৃষ্টি, পালন এবং সংহারকর্তা, ত্রিগুণের আশ্রয়দাতা, ব্যাপক ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নামে প্রসিদ্ধ, রজগুণ সত্যগুণ এবং তমগুণের অতীত, মায়া দ্বারা ভেদযুক্ত প্রতীত হওয়া নিরীহ মায়ারহিত মায়ার স্বামী এবং প্রেরক, চতুর সগুণ স্বতন্ত্র, আত্মানন্দ স্বরূপ নির্বিকল্প, আত্মারাম, নির্দ্বন্দ্ব ভক্ত পরবশ, সুন্দর বিগ্রহ দ্বারা সুশোভিত যোগী, নিত্য যোগপরায়ণ, যোগ মার্গদর্শক, গর্বহারী, লোকেশ্বর, সর্বদা দীনবৎসল। তুমি তার শরণ গ্রহণ করো, তাতে সন্তুষ্ট হয়ে তিনি তোমার কল্যাণ করবেন। ব্রাহ্মণ, তোমার মনে যদি এই চিন্তা হয়ে থাকে যে শিব পানি গ্রহণ করুন, তাহলে শিবাকে প্রসন্ন করার উদ্দেশ্যে শিবকে স্মরণ করে উত্তম তপস্যা করো। নিজের মনোবাসনা হৃদয়ে রেখে দেবী শিবার ধ্যান করো। দেবেশ্বরী যদি প্রসন্ন হন, তাহলে সমস্ত কার্য সিদ্ধ করে দেবেন। শিবা যদি সগুণ রূপে অবতার গ্রহণ করে জগতে কারো কন্যা হয়ে মানব শরীর গ্রহণ করেন, তাহলে তিনি অবশ্যই মহাদেবের পত্নী হতে পারেন। ব্রাহ্মণ, তুমি দক্ষকে নির্দেশ দাও, তিনি ভগবান শিবের জন্য পত্নী উৎপাদনের জন্য শত ভক্তিভাবে যত্ন সহকারে যেন তপস্যা করেন। তার শিবা এবং শিব দুজনকেই ভক্তদের অধীন বলে জানবে। তারা নির্গুণ পরব্রহ্ম স্বরূপ হয়েও স্বেচ্ছায় সগুণ হয়ে ওঠেন। বিধে ভগবান শিবের ইচ্ছায় আমরা দুজন প্রকটিত হয়ে যখন তার কাছে প্রার্থনা করেছিলাম, সেই পূর্বকালে ভগবান শঙ্কর যে কথা বলেছিলেন তা স্মরণ করো। ব্রাহ্মণ, নিজ শক্তিতে সুন্দর লীলা বিহারকারী নির্গুণ শিব স্বেচ্ছায় সগুণ হয়ে আমাকে ও তোমাকে প্রকটিত করে তোমাকে সৃষ্টিকার্য করার আদেশ দেন এবং উমাসহ সেই অবিনাশী সৃষ্টিকর্তা প্রভু আমাকে সেই সৃষ্টির পালন কার্য সমর্পণ করেন। তারপর নানা লীলায় বিশারদ সেই দয়ালু প্রভু হেসে আকাশের দিকে তাকিয়ে প্রেমপূর্বক বললেন, বিষ্ণু, আমার উৎকৃষ্ট রূপ এই বিধাতার অঙ্গ থেকে ইহলোকে প্রকটিত হবে, যার নাম হবে রুদ্র। রুদ্রের রূপ আমারই মতো হবে, সে হবে আমার পূর্ণ রূপ হবে। তোমাদের দুজনের সর্বদা তার পূজা করা উচিত। সেই তোমাদের দুজনের সমস্ত মনোরথ সিদ্ধিকারী হবে, সেই জগতের প্রলয়কারী হবে, সে সমস্ত জগতের দ্রষ্টা নির্বিশেষে উত্তম যোগের পালক হবে। যদিও 3 দেবতাই আমার রূপ, তবুও রুদ্র বিশেষভাবে আমারই পূর্ণরূপ হবে। পুত্রগণ, দেবী উমার 3 রূপ হবে। এক রূপের নাম হবে লক্ষ্মী, যিনি শ্রীহরির পত্নী হবেন। দ্বিতীয় রূপ ব্রহ্মাপত্নী সরস্বতী। তৃতীয় রূপ সতী নামে প্রসিদ্ধ হবেন। সতী হবেন উমার পূর্ণরূপ, তিনি হবেন ভাবী রুদ্রের পত্নী। এ কথা বলে ভগবান মহেশ্বর আমায় কৃপা করার পর সেখান থেকে অন্তর্ধান করলেন। আমরা দুজন সুখপূর্বক নিজ নিজ কার্যে ব্যাপৃত হলাম। ব্রাহ্মণ,
যথাসময়ে আমিও তুমি দুজনেই সপত্নীক হলাম এবং সাক্ষাৎ ভগবান শঙ্কর রুদ্র নামে অবতীর্ণ হলেন। তিনি সেই সময় কৈলাস পর্বতে নিবাস করতেন। প্রজেশ্বর এবার শিবা ও সতী নামে অবতীর্ণ হবেন। সুতরাং তোমার তার অবতীর্ণ হওয়ার জন্য চেষ্টা করা উচিত। আমাকে অত্যন্ত দয়া করে এই কথা বলে ভগবান বিষ্ণু অন্তর্হিত হলেন এবং আমি তার কথা শুনে অত্যন্ত আনন্দ লাভ করলাম। এই কথার মধ্যে দিয়েই আজকের অধ্যায় এখানে সমাপ্ত হলো। কেমন লাগলো এই উপাখ্যানটি এবং এই শিব ও সতীর যে কাহিনীগুলি সেগুলি আপনাদের কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তার জন্য ক্ষমা করবেন। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আজকের মতো তবে আসি, ভালো থাকবেন। হর হর মহাদেব।